আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আগামীকাল দেশের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম দফা নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান চলছে। সরকার প্রায় ৭ লক্ষ মোবাইল সংযোগ ভুয়ো এবং অকার্যকরী বলে চিহ্নিত করেছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ সকাল নাগাদ নিম্নচাপের আকার নেবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল এর প্লে অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালস আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ। এ বিষয়ে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ষষ্ঠ দফার নির্বাচনের জন্য প্রচারাভিযান গতকাল বিকেলে শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গ ও বিহারে ৮টি করে, হরিয়ানায় 10টি আসনের সবকটিতে, জম্মু কাশ্মীরে 1টি, ঝাড়খণ্ডে 4, দিল্লিতে 7টি আসনের সবকটিতে, ওড়িশায় 6 এবং উত্তরপ্রদেশে 14টি আসনে ভোট গ্রহণ করা হবে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রধানমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী হরিয়ানার মহেন্দ্রগড়ে গতকাল এক নির্বাচনী সভায় ভাষণ দেন। একই কেন্দ্রে জনসভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ऊपर से जो परमात्मा ने भेजा है, अजीब सी बात यह है कि ये सिर्फ 22 लोगों के लिए काम करते हैं। अदानी जी के लिए, अंबानी जी के लिए, वो जो भी चाहते हैं 2 मिनट में मोदी जी कर देते हैं। रेलवे चाहिए ले लो, पोर्ट चाहिए ले लो, इंफ्रास्ट्रक्चर ले लो, अग्निवीर स्कीम चाहिए चल दे देते हैं। और गरीब जनता 24 घंटा हाथ जोड़ के कर्जा माफी मांगे, सड़क मांगे, अस्पताल मांगे, शिक्षा मांगे, नरेंद्र मोदी बस देखते रहते। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পাঞ্জাবের পাটিয়ালায় প্রচারে অংশ নেন। দিল্লিতে আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রচার অভিযান গতকালই শেষ হয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬২ জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি এবং বাঁশুরি স্বরাজ, আম আদমি পার্টির সোমনাথ ভারতী এবং কুলদীপ কুমার, কংগ্রেসের কানহাইয়া কুমার এবং জেপি আগরওয়াল প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগে ভারতীয় নেতারা বিশ্বের অন্যান্য দেশের থেকে সমদূরত্ব বজায় রাখার নীতি নিয়ে চললেও তিনি সবাইকে কাছে টেনে নিয়েছেন। নতুন দিল্লিতে একটি সংবাদ মাধ্যম আয়োজিত সালাম ইন্ডিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী মোদী বলেন, আগে প্রধানমন্ত্রীরা বিদেশ সফরে গেলে দেশের মানুষ তা জানতে পারতেন না। বিরোধী দলগুলি ভারতের গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগে অন্য একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, जब 400 पार की बात आई तो उसके 2 पहलू हैं। एक तो ये कोई बीजेपी ने घड़ा हुआ नारा नहीं है, ये जनता के दिलों से निकली हुई आवाज है। 370 लोगों के जहन में ऐसा फिट बैठ गया है। और हिंदुस्तान के आजादी के इतिहास में देश की एकता के लिए जो प्रयास हुए उसमें धारा 370 को लेकर जो काम हुआ है वो एक महत्वपूर्ण कदम है भारत के विकास यात्रा में। इसलिए किसी ने कहा कि अब तो बीजेपी ने टारगेट करना चाहिए बीजेपी के लिए 370। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচার অভিযান জমে উঠেছে। বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রী এবং তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা করে ভোটারদের মন জয়ের চেষ্টার ত্রুটি রাখছেন না। প্রধানমন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী ভোট প্রচারে একদিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাচ্ছেন। সেখানে তিনি নাহান এবং মান্ডিতে বিজেপির বিজয় সংকল্প সভায় ভাষণ দেবেন। আজ সকাল 9টা নাগাদ প্রথমে নাহানের চৌগান মাঠে সিমলা সংসদীয় কেন্দ্রের প্রার্থীর সমর্থনে তার এক জনসভায় ভাষণ দেওয়ার কথা। এরপর বেলা 11টায় মান্ডির পাড্ডাল গ্রাউন্ডে মান্ডি সংসদীয় কেন্দ্রের প্রার্থীর সমর্থনে নরেন্দ্র মোদী জনসভা করবেন। পাঞ্জাবের গুরদাসপুর এবং জলন্ধরেও আজ তার জনসভা করার কথা। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আগামী রবিবার নাহানে এবং হামিরপুর সংসদীয় কেন্দ্রের অধীন উনাতে নির্বাচনী সভা করার কর্মসূচি রয়েছে। এছাড়াও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগামীকাল সিমলার রোডুতে জনসভায় ভাষণ দেবেন। উত্তরপ্রদেশে ষষ্ঠ ও সপ্তম দফার ভোট প্রচারে ইতোমধ্যে আম্বেদকরনগর এবং সিদ্ধার্থনগরে গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ। দলের অন্যতম শীর্ষ নেতা রাজনাথ সিংও প্রচার সারেন লালগঞ্জে। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রতাপগড়ে এবং বিএসপি নেত্রী মায়াবতী মির্জাপুরে জনসভায় ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পাটনা পৌঁছেছেন। সেখানে তিনি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত সুশীল মোদীর বাসভবনে গিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ শ্রী শাহ আরাতে এনডিএ প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে এ নিয়ে ষষ্ঠবার অমিত শাহ বিহার সফর করছেন।
লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৬২.২০% ভোট পড়েছে। এর মধ্যে ভোটদানের হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ৭৮.৪৫%। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দফায় পুরুষদের তুলনায় মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছেন। যেখানে ৪১.৪৮% পুরুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেখানে মহিলাদের ক্ষেত্রে সেই হার ৬৩%। তৃতীয় লিঙ্গের ভোটদাতার ক্ষেত্রে এই হার ২১.৯৬%। সবথেকে বেশি ৭৮.৪৩% মহিলা ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে। তৃতীয় লিঙ্গের ভোটদাতাদের শতাংশের হিসেবেও এ রাজ্যই রয়েছে সবার উপরে। এক্ষেত্রে ভোটদানের হার ৩৮.২২%। খবর শুনছেন আকাশবাণী থেকে। সরকার প্রায় ৬,৮০,০০০ মোবাইল সংযোগ ভুয়ো এবং অকার্যকরী হিসেবে চিহ্নিত করেছে। অস্তিত্বহীন ভুয়ো পরিচয় এবং তথ্য দিয়ে মোবাইল সংযোগগুলি নেওয়া হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। টেলিযোগাযোগ দপ্তর চিহ্নিত হওয়া মোবাইল নম্বরগুলি সম্পর্কে অবিলম্বে পুনরায় তথ্য যাচাই করে দেখার জন্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। ওই নম্বরগুলি সম্পর্কে পুনরায় তথ্য যাচাইয়ের জন্য পরিষেবা প্রদানকারীদের ৬০ দিন সময় দেওয়া হয়েছে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনরায় তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কম্বোডিয়ায় প্রতারকদের কবলে পড়া ৬০ ভারতীয়ের প্রথম দলটি গতকাল আজ দেশে ফিরছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে নমপেনের ভারতীয় দূতাবাস এদের উদ্ধারের জন্য কম্বোডিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ মাওবাদী মারা পড়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তে অবুজমাদ জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালায়। সে সময় মাওবাদীরা গোপনে থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে তারাও পাল্টা জবাব দেয়। ৭ জনের মৃত্যু ছাড়াও আরও বেশ কয়েকজন মাওবাদী ওই ঘটনায় আহত হয়েছে। বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র এবং অন্যান্য অবৈধ সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল একটি আদেশনামা জারি করে মার্কিন মুলুকে বাজেয়াপ্ত হওয়া রুশ কোম্পানির সম্পত্তির ক্ষতিপূরণ হিসেবে রাশিয়ায় থাকা আমেরিকান কোম্পানিগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। এই আদেশনামা অনুসারে রুশ কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি আমেরিকায় সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাতে পারবে। পাশাপাশি রুশ সরকারের একটি বিশেষ কমিশন মার্কিন কোম্পানিগুলির সম্পত্তি চিহ্নিত করার কাজ করবে। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন গত এপ্রিলে আমেরিকায় থাকা রাশিয়ার $500 কোটি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য একটি বিলে স্বাক্ষর করেন। স্পেনে পর্যটকদের কাছে জনপ্রিয় মালোরকা দ্বীপে গত সন্ধ্যায় একটি রেস্তোরাঁর ছাদ ধসে পড়লে অন্ততপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। ব্যালিয়ারিক দ্বীপের জরুরি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লায়া দি পালমা সৈকতের রিসর্টটি ভেঙে পড়ায় আহত হয়েছেন 21 জন। স্থানীয় মিডিয়া সূত্রের খবর, ভূমধ্যসাগরীয় দ্বীপের রাজধানী পালমা দি মালোরকার দক্ষিণে প্লায়া দি পালমা এলাকায় ওই রিসর্টটি ছিল। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করছে। আজ সকাল নাগাদ তা নিম্নচাপের আকার নেবে। পরবর্তী 24 ঘণ্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। 26 রবিবার সন্ধ্যায় প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও 2 চব্বিশ পরগনায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেরালায় ভারী বর্ষণ অব্যাহত। আবহাওয়া দপ্তর এর্নাকুলাম এবং ত্রিশূর জেলায় গতকাল লাল সতর্কতা জারি করেছে। 8টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের কেরালা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অল্প সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হরপা বান ধস এবং জল জমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। রাজস্থান রয়্যালস আজ আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আজকের ম্যাচে জয়ী দল রবিবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল এর ফাইনালে পৌঁছেছে।
10 ভারতীয় মুষ্টিযোদ্ধা প্যারিস অলিম্পিকে জায়গা করে নেওয়ার জন্য তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককে আজ বিশ্ব বক্সিং কোয়ালিফিকেশন টুর্নামেন্ট শুরু হচ্ছে। স্ট্যানজা মেমোরিয়াল বিজেতা সচিন সিওয়াজ 57 কেজি বিভাগে নিউজিল্যান্ডের অ্যালেক্স মুকাকার মুখোমুখি হবেন। 51 কেজি বিভাগে অমিত পাঙ্ঘাল খেলবেন চীনের লিউ চুয়াং এর বিরুদ্ধে। প্রতিযোগিতায় 133টি দেশের 579 জন মুষ্টিযোদ্ধা অংশ নিচ্ছেন। ভারত ইতিমধ্যেই প্যারিস অলিম্পিকের 3টি কোটা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আগামীকাল দেশের 57টি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম দফা নির্বাচনের জন্য জোরদার প্রচারাভিযান জমে উঠেছে। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালস আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।